দিয়েছিলাম, তারপরে ব্রিটিশ তারাও লাঠিলেন যে পাকিস্তান, বাংলাদেশ সংগ্রাম সবকিছু দেখে দেখে জীবন সায়নে এসে গেছে। কতগুলো কথা মনে আছে। আশাবাদ দিন একটা কথা বলেননি, সেটা হয়েছে এরিয়াল সার্ভে থেকে দেখা যাচ্ছে, রিপোর্ট থেকে আগামী 50-60 বছরের মধ্যে এন্টায়ার বে অফ বেঙ্গল ল্যান্ড হিসেবে চলে আসছে, যেটা বাংলাদেশের প্রায় 7 গুণ বড়। এবং সেটার যে অবস্থা, সেটাকে ত্বরান্বিত করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞচিত কতগুলা কারবারের জন্য। এই অঞ্চলটা পৃথিবীর অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল, জীবন ভিত্তিক। জীবনকে বাঁচানোর জন্য যে 3টি জিনিসের প্রয়োজন, লাইফ, এয়ার এন্ড ওয়াটার, তার প্রমোশন ডিস্ট্রিবিউশন এখানে আছে। লাইফকে প্রতিপালন করার জন্য একটা সমতল স্থানের দরকার, সেটাও এখানে আছে। মশাও বাড়বে, মানুষও বাড়বে, আবহাওয়ার যাবতে এটা দেখা যায় যে এখানে জনবসতি কম। আমি বিদেশে গেলে অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা ঘুমাও কি করে, টাকা পাও কি করে। আমি তাড়াতাড়ি করে বলি যে দেখো, আমরা এখন 3 শিফটে ঘুমাচ্ছি, উই আর থিংকিং ফর দ্য বোট। 4 শিফটের জন্য আমরা চিন্তা করছি। ভয় পেও না, এত সমৃদ্ধ জায়গা, আমরা সেটা সম্পর্কে জানি না, সেই জন্য কথায় কথায় অনেক কিছু বলে দেয়। অর্থাৎ এই নদী বিধৌত যে অঞ্চলটা, হিমালয়, পানি আসে প্রায় 5000-7000 ফিটের মধ্যে। যতবার বাধাপ্রাপ্ত হয় তার শক্তি বেড়ে যায়, মানবিক শক্তি তখন বেড়ে যায়। এবং ট্রেকে আসতে পরে যে স্রোতটা হয়, এখানে আশেপাশে মরুভূমি নাই, আমাদের গার্বেজ নেওয়ার মতো আর জায়গা নেই। এই নদীগুলো বহন করে নিয়ে ইন্ডিয়ান ওশনে ফেলেছে। নদী নাটকতা নষ্ট করার জন্য এই অবস্থা হয়েছে। পার সেকেন্ডে এই গার্বেজটা বে অফ বেঙ্গলে জড়ো হচ্ছে, সেই জন্য এটা চলে আসছে। কিন্তু আমরা এত ব্যাখ্যা, আমি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে আজ পর্যন্ত দেখলাম না ওশনোলজি একটা সাবজেক্ট ওপেন করতে। কি করে বাংলাদেশ কি করবেন? এবং এর ইন্ডিয়ান ইস্টার্ন কোস্ট, ফর্মল্যান্ডের ওয়েস্টার্ন কোস্ট, দুটার মাঝে প্রায় 100 থেকে 50 কিলোমিটার একটা ক্যানেল থাকে। কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এই গতির জন্য এটা থেকে যাবে, কন্টিনিউশন ক্লেম করতে পারবে না। সেই জন্য তারা অন্য চেষ্টা করছে, একদিকে ঝোঁকানোর চেষ্টা করছে। পৃথিবীতে একটা এরকম বড় ল্যান্ড হবে আর তুমি ওয়ার্ল্ড নেতা, তুমি কিছুই পাবে না। Why don't you come forward? নানান রকমের কাজ। আমরা কিন্তু ঘরে বসে বসে ওই কমেন্টে শুনছি, বসে বসে সাবধান, বসে বসে সাবধান দিয়ে তার চলবে না। কাজে আমাদের অ্যাক্টিভ চিন্তা করি। আজকে এই অবস্থা, হ্যাঁ, আলোচনা হয়েছে, আমি তো বললাম ট্রেনিং এর তো দরকার, তবে পিসমেন্ট চিন্তা করে লাভ নেই, টোটাল নেশনকে নিয়ে করতে হবে। আমি ধন্যবাদ জানাই তাকে যে প্রথম বের করেছিল লেফট রাইট। কবে বের করেছিল ইতিহাস পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি দেখি ছোটবেলায় লেফট রাইট বলতে পারতো না, ঘাস বিচালি ঘাস বিচালি।
এক পায়ে ঘাস বাঁধা থাকতো, আরেক পায়ে ফর বাঁধা থাকতো। ঘাট বিচালি বলে লেফট রাইট করে চালেন। এই যে দিয়েছে, এটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, এটা সাংঘাতিক একটা জিনিস। আমার জিজ্ঞাসার বিষয় হচ্ছে, কথায় কথায় আমরা বলি রাজনীতি করি, বার্নার্সের কথা বলতে ম্যানেজ সুপার ম্যানেজ সেটা বলেছে, everybody is liar. If anybody denies, he is also a liar. রাজনীতি করি না, এটাও কিন্তু ঠিক একই পর্যায়ে পড়ে।